আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে রান্না হবে অনেক কিছুই, তবে আজকে আমি রান্না করব না, রান্না করবে আমার বোন। তো আমি বললাম যে আপু এটাতে কী দিবা, বলে যে পোলাও করব। তো আমি বললাম যে কতটুকু চাল দেবে এটাতে পোলাও করবো, পরে বলে যে 1.5 কেজি। তাই আমি 1.5 কেজি চাল এটাতে তো হাঁটবে না, কারণ বলে যে হাঁটবে। আমি বলছি না দেখো তুমি, পরে আফুল আচ্ছা দেখি কি হয়। তা আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতেছি। এখন এটার ভিতরে একটু মশলা দিয়ে দিবে আপু, কারণ মশলা এই পোলাওর ভিতরে হালকা একটু আদা বাটা রসুন বাটা দিলে পোলাওটা ঝরঝরা থাকে, সুন্দর হয়, কি শক্ত নরম হয় না। আর নরম পোলাও খেতেও ভালো লাগে না আমার কাছে, ঝরঝরা পোলাও না হলে সুন্দর হয় না, খেতেও মজা হয় না। তা আপু অলরেডি চাল দিয়ে দিতেছে। আপু বলে তুমি একটু গরুর গোস্তগুলো একটু নেড়ে দাও, উল্টে পাল্টে দাও। আর আমরা প্রেসার কুকারে রান্না করলে আগে গরুর গোস্ত খোলাতে কষিয়ে ভালো করে কষিয়ে তারপরে সিদ্ধর জন্য আর কি শীষ দিই। ফুল প্রেসার কুকারে গরুর গোস্ত রান্না করলে মজা লাগে না, কারণ একেবারে সফট হয়ে যায়, কেমন জানি লাগে। আর বেশি 2-1 বেলা রাখাও যায় না, একেবারে ভর্তা হয়ে যায়। তো আমি ভালো করে গরুর গোস্তগুলো উল্টে পাল্টে দিলাম। তো এখনও দেরি আছে, এটাতে ফুল পানি ছাড়বে, তারপরে হালকা একটু সিদ্ধ হবে, তারপরে শীষ শুধু সিদ্ধ হওয়ার জন্য 3-4-5টা শীষ দিয়ে আমরা খুলে ফেলি। তা আপু বলে কি ঠিকই তো রে, চালেই তো ভরে গেছে পাতিল, তাহলে পোলাও হলে তো ঠিকই ভরে পুতলে পড়বে। তাই আমি বলছি দেখছো, পরে আপু বললো দাঁড়া, তারপরে ননস্টিকের পাতিলে দিয়ে দিব। তো আপু আবার এটা ক্লিন করতেছে, আমি এখান দিয়ে গরুর গোস্ত উল্টে পাল্টে নেড়ে দিতেছি। তো বৃষ্টির দিনে একটু কিছু করা সব কিছু ভালোই লাগে। তো এটা হচ্ছে একটা টেম্পোরারি ঢাকনা প্রেসার কুকারের, এটা দিয়ে ঢেকে দেই আর কি। তাফু বলে যে এটা বন্ধ করে দেয়, এটার ভিতরে ভেজে তারপরে ওটা দিয়ে দেবো। আর আজকে হবে ডিমের কোরমা আর পোলাও। তো অলরেডি এটাতে দিয়ে দিছে ননস্টিকের পাতিলে, ননস্টিকে। আর এটাতেই সুন্দর হবে, কারণ 10 মিনিটে পোলাও হয়ে যাবে। আর এই আর কি। তা আমি আবার নেড়ে চেড়ে দিতেছি। আপু ওই চুলাতে চলে গেছে, কারণ বোনকে একটু হেল্প করা। আমি আসলে বাসায় মোটামুটি করি নিজের ইচ্ছা মতো, কোথায় গেলে আমার বোন যে আত্মীয় স্বজনের বাসায়, আমার বোনের বাসায় গেলে বেশি করা হয়, কোথায় তেমন একটা করা হয় না। তো আমি আপুর সাথে একটু হেল্প করতেছি। তো আপু আবার পানি দিয়ে দিতেছে। পরে আমি পোলাওর কাছে ছিলাম, তো আমি নেড়ে ছেড়ে দিছি, তারপরে কাছেই ছিলাম। পরে বললাম যে আপু পোলাওতে তো আমরা এখনো দুধ দেওয়া হয়নি, না হলে তো মজা হবে না। বলে যে আসলেই তো মনেও ছিল না। তা আগে তো আমরা অনেক ক্ষেত্রেই আম্মা রান্না করতো কিংবা যেই রান্না করতো দুধ ছাড়াই পোলাও রান্না করতাম আমরা সব কিছু, কিন্তু তারপরে তো মজা হইতো। এখন মনে হয় যে একটা কম দিলে, কোনো কিছু কম দিলে ভালো লাগে না। তো এই ক্ষেত্রে হয়েছে গিয়ে প্রায় হয়ে গেছে। আপু তারপরে দুধ নিয়ে আসছে, একটু পরে দুধ দিয়ে দিব। আর আমি বলি যে আপু বলে দেয়নি, তো দেয়নি, একটু পরেই দেই, আসুক। পরে আপু আবার পাউডার দুধ দিয়ে দিতেছে। তো কারণ লিকুইড দুধ এখন আর দিব না, কারণ পানিটা একটু বেশি হয়ে গেছে, কারণ হইতে হইতে লিকুইড দুধ দিলে পানি আবার বেশি হয়ে গেলে পরে আবার যদি একটু নরম হয়ে যায়, এই জন্য আমি বলি যে আপু পাউডার দিয়ে দাও। পরে পাউডার দিছে। আপু আবার বলে আজকে একটু সস দিব, দেখি যে সস দিলে কেমন টেস্ট হয়। তা আমি হাসতে হাসতে শেষ যে পোলাওর ভেতরে সস। বলে যে হ্যাঁ সমস্যা কি, আমরা বিরিয়ানিতে অনেক সময় দেই, কিন্তু এখন আজকে পোলাওতে দিব, দেখি যে কেমন মজা লাগে। তো আমি বলছি দাও দেখি, আমরাই তো। পরে এই আর কি। তো পোলাওর ভিতরে সস দিয়ে দিল, আপু আবার একেবারে সব সম্পূর্ণগুলো দিয়ে দিল। তাই আমি বলছি দেখি কেমন মজা হয় আজকে। তো ভালোই মজা লাগছে। সস যে এখানে আমরা ইউজ করছি ওরকম কোনো স্মেল আসছে নাই, কিন্তু টেস্ট লাগছে। তো অল ওভার পোলাও প্রায় শেষ, এখন আমরা নামিয়ে রাখবো। এটা নামিয়ে রাখলে সম্পূর্ণ হয়ে যাবে। ডিমের কোরমা করার জন্য ডিমগুলো আপু একটু হালকা ভেজে নিচ্ছে। তো আপু এইটাতে, কারণ ডিমের কোরমাতে পেঁয়াজ পেস্ট দিতে হবে, তো আপু একেবারে পেঁয়াজ ব্লেন্ডার পেস্ট করে তারপরে দিয়ে দিল, আর কাঁচামরিচ আর মশলা। তারপরে এখন এটাকে একটু হালকা ভেজে তারপরে এটার ভিতরে দুধ দধি সব কিছু দিয়ে তারপরে কোরমাটা করতে হবে। অলরেডি সব কিছু দিয়ে ফেলছি। আমি আবার আজকে রান্নাবান্না করি নাই, এই জন্য আমি সম্পূর্ণ ক্লিপ নিতে পারি নাই। তা আপুই করছে, আমি মাঝে মাঝে এসে আর কি একটু একটু নিচ্ছি। তো এখন সব কিছু হয়ে গেছে, এখন ডিমগুলো আমি দিয়ে দিব আর কি। তো আপু বলে যে তুই থাকিস দেখিস, আমি একটু ওই পাশে যাই। পরে আমি এই ডিমগুলো দিয়ে তারপরে হয়েছে নেড়ে ছেড়ে দিলাম। ভালোই লাগছে। আমি ডিমের কোরমা করছি অনেক আগে একবার, কিন্তু ফার্স্ট টাইম এখন আবার আপু করছে, আপুর থেকে দেখা।